আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩ বা ৪ মার্ক পাওয়ার মতো কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন। নাম্বার 1, বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় কবে? 5 অক্টোবর। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয় কবে? 17 অক্টোবর 2025। ডুরান্ড লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? পাকিস্তান ও আফগানিস্তান। 2025 সালে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ইসিও 17তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে খানকেন্দি, আজারবাইজানে। বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতাধীন কত বছর বয়সী শিশুরা? 9 মাস থেকে 15 বছর। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের অধিবাসী? ভেনেজুয়েলা। ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? বাংলাদেশ। কোন আবিষ্কারের জন্য 2025 সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে? সে পেরিফেরাল ইমিউন টলারেন্স। 2025 সালে রসায়নে নোবেল বিজয়ী ফিলিস্তিনি বংশোদ্ভূত বিজ্ঞানী হচ্ছে ওমর এম ইয়াগি। বর্তমানে দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত? 32 বছর। সম্প্রতি 26 থেকে 28 অক্টোবর 2025 মালয়েশিয়ায় কততম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? 47তম। 31 অক্টোবর থেকে 1 নভেম্বর 2025 এপেক শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? দক্ষিণ কোরিয়া। চ্যাটজিপিটি এর পূর্ণ রূপ কি? এটা হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে? 24 অক্টোবর। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট এশিয়ান এর 11তম সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে পূর্ব তিমুর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? 2014 সালে। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে সদস্য প্রেরণের শীর্ষ দেশ কোনটি? নেপাল। 2026 সালে অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন? 13। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? আনুষ্ঠানিক ভিন্নমত। 2025 সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন অনুসারে উপকূলরেখা থেকে 200 নটিক্যাল মাইলের বাইরের জলরাশিকে কী নামে পরিচিত? হাই সিস। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন অ্যানালেনা বেয়ারবেক। 2027 সালে নারী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল। সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তিয়ানজিন, চীন। রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত হয় 25 আগস্ট। কামচাটকা উপদ্বীপ কোন দেশে অবস্থিত? রাশিয়া। বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় 20 জুন। 2025 সালের ব্যালন ডি'অর লাভ করেন কে? উসমান দেমবেলে। সম্প্রতি কোন নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে? হালদা নদী। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি? সুইডেন। বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজার। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এর সদস্য দেশ কয়টি? 10টি। বিশ্ব পরিবেশ দিবস 2025 এর অফিসিয়াল হ্যাশট্যাগ কি? বিট প্লাস্টিক পলিউশন। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র 10টি। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়? নারায়ণগঞ্জ। এল ফাশের শহরটি কোন দেশে অবস্থিত? সুদান। মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানির জন্মস্থান কোথায়? কাম্পালা, উগান্ডা। জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP
30 অনুষ্ঠিত হয় বেলেম, ব্রাজিলে। বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের কোন প্রদেশে অবস্থিত? পারওয়ান। সপ্তম জনশুমারি ও গৃহগণনা কোন সালে অনুষ্ঠিত হবে? 2031 সালে। ডেভিড সালাই তার কোন উপন্যাসের জন্য 2025 সালে বুকার পুরস্কার লাভ করেন? ফ্লেশ। 20তম G20 শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে কোন শহরে? জোহানেসবার্গ। গালফ কোঅপারেশন কাউন্সিলের জিসিসি সদস্য রাষ্ট্র কয়টি? 6টি। 2025 সালের 17তম বিক্রস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনিরোতে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে? 2026 সালে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে? তাজুল ইসলাম। জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট 2022-এর মতে বাংলাদেশের মোট জনসংখ্যা 169.82 মিলিয়ন। বর্তমানে সরকারি চাকরির নিয়োগে কত শতাংশ কোটা সংরক্ষণের কথা বলা হয়েছে? 7%। এ পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হয়েছে মোট 19 বার। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 5 আগস্ট। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন কততম গ্রেডে উন্নতি করা হয়েছে? 10ম গ্রেডে। বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার নাম কি? বিধান রঞ্জন রায় পোদ্দার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ইসিএনইসি এর বর্তমান চেয়ারপারসন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন? ৭৯ ও ৮০তম। মানব উন্নয়ন প্রতিবেদনে 2025 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 130তম। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 বিজয়ী বানু মুশতাক রচিত গ্রন্থের নাম কি? হার্ট ল্যাম্প। দই-মই অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া কোন দেশের সঙ্গে সম্পর্কিত? ভিয়েতনাম। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়া। প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় কবে? 25শে ফেব্রুয়ারি। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2025 শীর্ষ দেশ কোনটি? বুরকিনা ফাসো। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের নির্ধারিত সময়সীমা হচ্ছে 24শে নভেম্বর 2026। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বর্তমান বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 1119। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় কত? 2820 মার্কিন ডলার। জুলাই শহীদ দিবস কোনটি? 16ই জুলাই। দই-মই অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া কোন দেশের সাথে সম্পর্কিত? ভিয়েতনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ গঠিত হয় কত সালে? 2010 সালে। বাংলাদেশে এখন পর্যন্ত মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? 3 বার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বর্ণিত আছে? 123। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? 8 আগস্ট 2024। ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত এভারেস্ট জয়ী হিসাবে। জেন জি এর জন্ম ব্যাপ্তিকাল 1997 থেকে 2012। 2025 সালে বর্ষপণ্য হিসাবে ঘোষিত পণ্য কোনটি? আসবাবপত্র। 78তম কান চলচ্চিত্র উৎসব স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী এর পরিচালকের নাম কি? আদনান আল রাজীব। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 8ম।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আহসান এইচ মনসুর। 2024 সালে অগস্ট মাসের কত তারিখে 36 জুলাই হিসাবে খ্যাত? 5 আগস্ট সোমবার। বৈশ্বিক ক্ষুধা সূচক 2025-এ কততম? বৈশ্বিক ক্ষুধা সূচক 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? 85তম। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে কবে? 31শে ডিসেম্বর 2026। 2025-26 অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতির হার কত শতাংশ? 6.5%। 3-0 তত্ত্বের 3টি মূল লক্ষ্য: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নির্গমন। বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? এএমএম নাসির উদ্দিন। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? শার্লি আইকর বোচওয়ে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 মতে চলতি মূল্য মাথাপিছু জাতীয় আয় কত? 2820 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2025-এর মতে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার 1.12। জাপানের ইতিহাসে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? সানায়ে তাকাইচি। বিতর্কিত স্যার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত, পাকিস্তান। ফিরকাতুল গুরাবা কোন দেশের চরমপন্থী গোষ্ঠী? সিরিয়া। বিমস্টেক এর বর্তমান সভাপতি দেশ বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবল 2026 এর বলের নাম কি? ট্রায়ান্ডা। দেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি? আয়ান খান রুহাব। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? জাতিসংঘ। বৈশ্বিক বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কত? 193তম। 2026 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কতটি দেশের অংশগ্রহণে? 48টি দেশের অংশগ্রহণে। সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণের সংকট আছে কোন উপন্যাসে? ঘরে বাইরে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা কি? ত্রাণবাহী নৌবহর। প্রবাসী আয় সূচক 2025 অনুযায়ী প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান 7ম। গজলডোবা বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? তিস্তা নদীর উপর। এশিয়ানের বর্তমান সদস্য দেশের সংখ্যা 11টি। 47তম এশিয়ান শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় কোথায়? মালয়েশিয়া। অর্থনৈতিক সমীক্ষা 2025-এর মতে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1171 জন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।